নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আজ আপনাদের দেখাবো যাদের কাছে কাস্ট সার্টিফিকেট ম্যানুয়ালভাবে আছে, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটটা হাতে লেখা আছে, ডিজিটাল নয়, সেই কাস্ট সার্টিফিকেটটা আপনি কীভাবে ডিজিটাল অ্যাপ্লাই করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু স্টেপ টু স্টেপ এই বিষয়ে ভিডিওটি আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাদেরকে ভিডিও করতে উৎসাহিত করে। তো বেশি দেরি না করে আপনি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট কীভাবে আপনি ডিজিটাল অ্যাপ্লাই করবেন, তো প্রথমেই আপনাকে একটি কম্পিউটারে স্ক্রিনে চলে আসতে হবে। তারপর আপনার যে কোনো একটি কম্পিউটার থেকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন এসসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট। প্রথমে একটি অপশান আসবে, দেখুন কাস্ট সার্টিফিকেট, এই অপশানটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কাস্ট সার্টিফিকেটের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের ওয়েবসাইট, সেটি আপনার সামনে শো হবে। এখানে আসার পর আপনি এখানে চলে আসবেন। দেখুন এখানে হোম পেয়ে যাবেন, অ্যাপ্লিকেন্ট পেয়ে যাবেন, অর্থাৎ নিউ যারা রেজিস্ট্রেশন করেন। আসার পর অ্যাপ্লিকেশনের পাশে দেখুন একটি ব্যাকলগ সার্টিফিকেট বলে একটি অপশান আছে। এই ব্যাকলগ সার্টিফিকেটে যখনই আপনি রাইট ক্লিক করছেন, তার নিচে কিন্তু তিনটি অপশান শো করছে। দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাইড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এ বি, যে ক্যাটাগরি আপনি মানুষ হন, আপনার যদি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকে আপনি সেটাকে ডিজিটাইড করতে পারবেন। এরপর তার নিচে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন পর যে রেফারেন্স নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটি পাবেন, সেটির মাধ্যমে আপনি চেক করতে পারবেন। এরপর দেখুন এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইড সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন যদি আপনার ভুল হয়ে থাকে, আপনারটা পেন্ডিং হয়ে থাকে, তো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো আমরা যে জানবো ম্যানুয়াল থেকে ডিজিটাল আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আমি প্রথম অপশানটি বেছে নেব, অ্যাপ্লাই ফর ডিজিটাইড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। আপনার সামনে এরকম একটি পেজ, অর্থাৎ এসসি এসটি ওবিসি যে গভর্নমেন্ট পোর্টালটি আছে, সে পোর্টালটি খুলে যাবে। এখানে আপনি লেখা দেখতে পারবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে আপনি কীভাবে ডিজিটালে অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে যে প্রথম অপশানটি চলে আসবেন, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, যেটি হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে, তার নাম্বারটি সম্পূর্ণ আপনি এই ঘরে বসিয়ে দেবেন। যেটি হবে সেটা আপনি বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেটের ইস্যু অফ ডেট, কাস্ট সার্টিফিকেট ইস্যু অফ ডেট যেটি হবে, এরকম আপনার সামনে একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে হয়েছিল। হওয়ার পর আপনি এখানে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর কাস্ট সার্টিফিকেটটা ইস্যুইং অথরিটি কোথা থেকে হয়েছিল, ইস্যু যেখান থেকে হয়েছিল সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতে পারবেন না, এখানে আপনি দেখে নামটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে কাস্ট, এই কাস্ট অপশানে ক্লিক করবেন। এই কাস্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। কাস্ট সার্টিফিকেট আছে না, ওবিসি আছে না এসটি আছে, এই থাকেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে দেখুন সাবকাস্ট ট্রিপ, এই সাবকাস্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। বাগদি, বেহালা, ভাটি যাই হন, সিলেক্ট করার পর এখানে রিলিজিয়ান আছে, এই রিলিজিয়ানটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি হিন্দু, মুসলিম যাই হন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এই অপশানটা চলে আসবেন। দেখুন ফুল নেম, এখানে আপনার ফুল নেম, আপনি যাই নাম হন সেটি ফুল নেমটা বসিয়ে দেবেন। ফুল নেমটা পুরো ক্যাপিটাল লেটার লিখবেন, ক্যাপিটাল সম্পূর্ণ লিখবেন। লেখার পর এখানে আপনার বাবার নাম আপনি ফুল লিখে দেবেন পদবী সহ।
বসানোর পর আপনার ডেট অফ বার্থ যেটি হবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডারটা। সিলেক্ট করার পর আপনি এখানে জেন্ডার পেয়ে যাবেন। জেন্ডারটা আপনার মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার বা আদার যাই হন আপনি সিলেক্ট করে নেবেন। আপনার আধার কার্ড, এখানে আপনি আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই আধার কার্ড নাম্বারটি যাই হোক 12 ডিজিটে আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এটি ম্যানুয়ালি পরে আপনি এবার যদি আধার কার্ড লিঙ্ক করতে হয় আপনি এখন থেকেই যদি কাস্ট সার্টিফিকেটের লিঙ্কটা করে রাখেন খুবই ভালো হয়। তো এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। যাই হোক আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার খাদ্যসাথী নাম্বারটি যেটি বলেছে এই খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা আমার যা হয় SPHH হয়, PHH যদি হয়, RKS হয়, যদি হয় 1 2 যাই হয় আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার এখানে ফোন নাম্বার, আপনার পার্সোনাল ফোন নাম্বারও দিতে পারেন এবং বাড়ির যে ফ্যামিলি নাম্বারটা দিতে পারেন। নাম্বারটি দেওয়ার পর আপনার যে নাম্বারই হন আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট যেটাই হয় আপনি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া যাই হন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার সাব ডিভিশন কী অর্থাৎ আপনার মহকুমা কী, আপনার যদি বর্ধমান সদর যাই হন আপনি সিলেক্ট করে নেবেন। আপনার পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি মিউনিসিপ্যালিটি না ব্লক এলাকায় বসবাস করেন অর্থাৎ পৌরসভা না ব্লক, তা আপনি যেটাই হন আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন এবং যদি আপনি ব্লক হন ব্লক সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনার গ্রামের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দেওয়ার পর এখানে আপনার এরিয়ার পিনকোড অর্থাৎ আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে আপনার এরিয়ার পিনকোডটা অবশ্যই দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে একটি আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো অর্থাৎ আপনাকে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে সে কাস্ট সার্টিফিকেটে আপনি ফটো তুলবেন। তোলার পর আপনি 100 কেবির মধ্যে রাখবেন ফটোটি আসার পর এখানে আপনি সিলেক্ট করে অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করার পর এখানে যে উপরে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই উপরে ক্যাপচারটি আপনি এখানে দেখে এই ঘরটার মধ্যে বসিয়ে দেবেন। আপনি যদি না বুঝতে পারেন যে অ্যারো অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশানটি ক্লিক করলে আপনার সামনে এই ক্যাপচারটি চেঞ্জ হবে। যে ক্যাপচারটি হবে আপনি সেটিকে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এই সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানটি ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেভাবে আপনি এসি সার্টিফিকেট চেক করেন এই এসি সার্টিফিকেট যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি রয়েছে একটি কাস্ট সার্টিফিকেটে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেট হয়ে গেলে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।